আপনার মাথায় হয়তো খুব সুন্দর একটা আইডিয়া এসেছে এবং ওই আইডিয়াটাকে আপনি ভালো করে রিসার্চ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে জন্য একটা খুব সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েট করছেন। কিন্তু আপনি যখনই আপলোড দিতে গেছেন তখনই আপনার সামনে যে কতগুলো অপশন আছে ওইগুলো দেখে হয়তো মাথার ভিতরে কোয়েশ্চেন উদ্রেক হয়েছে যে আপনি কোনটা ছেড়ে কোনটা আপনি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে হাউ টু আপলোড ভিডিওজ অন ইউটিউব দ্য রাইট ওয়ে, অথবা সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যেই টিপসটা আমি আপনাদেরকে দেব সেটা কিন্তু আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি অনেকগুলো চ্যানেল রান করতেছি এখন, এবং প্রত্যেকটা চ্যানেলে আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি। তো আজকের ভিডিওর যেই কথাগুলো আমি বলতেছি ওইগুলো কিন্তু পুরাটাই আমার চ্যানেলগুলোতে আমি ইমপ্লিমেন্ট করে ভালো রেজাল্ট পেয়েছি, এবং আমি মনে করেছি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, তাহলে হয়তো এইগুলো থেকে আপনারাও উপকৃত হবেন। তো যে বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নেক্সট কোনো ভিডিও আর মিস করবেন না। তো চলুন তাহলে আমাদের মূল টপিকে ফিরে যাওয়া যাক। তো মূল টপিকে যাওয়ার আগে দুইটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে এক নাম্বার যেটা হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে আপলোডের মিনিংটা কি। ঠিক আছে? তো আপলোডের মিনিংটা হচ্ছে, আপনি যখনই একটা ভিডিও আপনি আপলোড করবেন ইউটিউবে, তার মানে হচ্ছে ওই ভিডিওটা কিন্তু ইউটিউবের কাছে চলে গেছে। ঠিক আছে? তারপরে আপনি যদি আসেন সেকেন্ড পার্টে, আপনি যে পাবলিশের যে ব্যাপারটা, যখন আপনি একটা ভিডিও পাবলিশ করে দিবেন তখন ওইটা ইউটিউবের কাছ থেকে মানুষের কাছে চলে গেছে, মানে সাধারণ মানুষের কাছে মানুষ আপনার ভিডিওটা দেখতে পারবে। তো এইগুলার পিছনে কিন্তু কিছু মেকানিজম, ইউটিউব মেকানিজম বা ইউটিউবের কিছু যে অ্যালগোরিদমের অনেক কাজ থাকে ওইটার বিহাইন্ডে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে আপনি আপলোড দিলে একটা ভিডিও সবচেয়ে ভালো রেজাল্ট আসে। ঠিক আছে? তো আমি যেইভাবে আপলোড করি সেটা যদি বলতে গেলে, আমি আপলোড করি হচ্ছে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি আমি কিন্তু আনলিস্টেড হিসাবে আপলোড করি। তো আনলিস্টেড হিসাবে কেন আপলোড করি, এইটার পিছনের কারণটা হচ্ছে আমি ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিওটা লম্বা করার আমার কোনো ইচ্ছা নাই, তাই আমি স্ট্রেট কাটই আপনাদেরকে বলতেছি সব কিছু। আনলিস্টেড করে ভিডিও আপলোড করার একটা সুবিধা হচ্ছে, যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন আনলিস্টেড করে, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওটাকে আর ধরেই না। ঠিক আছে? কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিও পাবলিক না করবেন ততক্ষণ পর্যন্ত অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করবে না। তো যেহেতু র্যাঙ্ক করবে না আপনার ভিডিওটাকে, অ্যালগোরিদম যেহেতু আপনার ভিডিওটাকে ধরবে না, সেহেতু আনলিস্টেডটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি ভিডিও আপলোড করার পরে ভিডিওতে যত ধরনের মেটা ডাটা দেওয়া লাগে, ধরেন আপনার থাম্বনেল দিলেন, ট্যাগ দিলেন বা ডেসক্রিপশন লিখলেন, আই কার্ড লাগালেন, এন্ড স্ক্রিন লাগালেন, যা যা আছে সব কিছু এখানে আপনি ফুলফিল করে ফেললেন। ঠিক আছে? ফুলফিল করে আপনি যদি আনলিস্টেডের সুবিধাটা হচ্ছে, আপনি যদি ওই ভিডিওর লিঙ্কটা আপনি কাউকে শেয়ার করেন, তাকে যাকে আপনি লিঙ্ক শেয়ার করবেন সে কিন্তু আপনার ওই ভিডিওটা দেখতে পাবে। তো পাবলিশ করার আগে আপনি হয়তো আপনার দু একজন শুভাকাঙ্ক্ষী অথবা আপনি নিজেও এটা দেখতে পারেন যে ওই লিঙ্ক থেকে যে কিভাবে আপনার ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেকেন্ড থিং হচ্ছে, আনলিস্টেড করে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন ওইটাতে কিন্তু কমেন্ট করা যায়। তখন পাবলিক করার পরে কিন্তু আপনি কমেন্টটাকে পিন করতে করতে দেখবেন আরও অনেকগুলা কমেন্ট অলরেডি চলে এসেছে আপনার। তো আনলিস্টেড থাকা অবস্থায় কিন্তু আপনি কমেন্ট করে কমেন্টটাকে আপনি পিনও করে দিতে পারবেন, যেটা আপনার প্রাইভেট ভিডিওতে সম্ভব না। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আমি যখন আনলিস্টেড করে একটা ভিডিও আপলোড করার পরে আমি সব কিছু কমপ্লিট করে ফেলি, তখন কিন্তু ভিডিওটাকে আবার আমি প্রাইভেট করে দিই। এখন আসা যাক প্রাইভেট করি কেন। এখন মনে করেন যখন আমি একটা ভিডিও আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা যখন সব কিছু আমার কমপ্লিট হয়ে যায়, শুধুমাত্র ওইটা পাবলিশ করার বাকি থাকে, তখন কিন্তু আমি তো অলরেডি যে কোনো একটা প্লে লিস্টে হয়তো আমি ভিডিওটা অ্যাড করে দিছি। কারণ ভিডিওটা আমার পাবলিক করা না থাকলেও প্লে লিস্টে যখন আমি অ্যাড করে দিব, কেউ যদি ভুলে পারলে ওই প্লে লিস্টে ঢুকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সে আমার ওই ভিডিওটা ওয়াচ করতে পারবে ইজিলি, ওইখানে আমার শো করবে। তো যেই কারণে আমি ভিডিওগুলো
প্রাইভেট রেখে দিই যতক্ষণ পর্যন্ত আমি পাবলিক না করি। এবং পাবলিক করার সঠিক ওয়ে যেটা হইতেছে আমার কাছে, আমি যেটা থেকে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আপনার যে কোনো ভিডিও শিডিউল করা। তো শিডিউল সেটা আপনি 15 মিনিট আগেও দিতে পারেন, শিডিউল করতে পারেন, আবার 5 দিন আগেও আপনি শিডিউল করে রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি প্রিমিয়ার করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি আধা ঘন্টার চেয়ে বেশি সময় নেবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যখনই প্রিমিয়ার একটা ভিডিও প্রিমিয়ারের জন্য আপনি সেট করে দিবেন, তখন হয় কি একটা নোটিফিকেশন যায় মানুষের কাছে যে এই চ্যানেলটা অত সময় পরে ভিডিও প্রিমিয়ার করতেছে, এবং যখন আপনার প্রিমিয়ার স্টার্ট হয় তখন আরেকটা নোটিফিকেশন যায়। এখন যদি বেশি লম্বা গ্যাপ দিয়ে দেন, আপনি লম্বা গ্যাপ দিয়ে দিলে কিন্তু ওই সেকেন্ড নোটিফিকেশনটা আর ফার্স্ট নোটিফিকেশনের মধ্যে অনেক ফারাক হয়ে যাবে। এতক্ষণ কেউ ওয়েট করবে না আপনার ভিডিওটি দেখার জন্য। হয়তো 15 মিনিট, হাফ অ্যান আওয়ার পর্যন্ত ঠিক আছে, এর বেশি কিন্তু লম্বা সময় গ্যাপ রাখা যাবে না। তো মুদ্রা কথা হচ্ছে আমি ভিডিও আপলোড দেই হচ্ছে আনলিস্টেড করে, পুরা মেটাডাটা সব কিছু যা আছে সব কিছু এখানে লাগানোর পরে আমি ভিডিওটাকে প্রাইভেট করি, দেন আমি শিডিউল করি। এখন সেটা 10 মিনিট পরে, 15 মিনিট পরে হোক, একদিন পরে হোক, 5 দিন পরে হোক, ভিডিওটা আমি শিডিউল করি এবং মাঝে মধ্যে 1-2টা ভিডিও আমি প্রিমিয়ার করি। তো এটা হচ্ছে আমার ওয়ে। এখন ওই ওয়েতে যদি আপনারাও করেন সেক্ষেত্রে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেহেতু উপকার পেয়েছি আপনারাও উপকৃত হবেন। তো আজকের ভিডিওতে এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিতে বলবেন না। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।